নবী প্রেমিক বারা, আল্লাহ বলে আমি আমার নবীর দামি বানাইছি, আমার নবীর সঙ্গে যারা দিছি এরাও দামি মানুষ। আল্লাহ এই দামি মানুষকে আল্লাহ বলে ওয়াল্লাযী জা বিসসিদিকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই দামি মানুষদের ভিতরে এক নাম্বার হলো আমার আব্দুল্লাহ, আমার আবু বকর সিদ্দিক। তোমাদের কারো কারো কারণে তোমাদের আত্মীয়তার সম্পর্ক থাকে, আত্মীয়তা যদি থাকে তাহলে মেয়েরাজ সূত্রে যারা সম্পত্তি পায় তাদের সম্পত্তি দিতে হয়। আপনি একটা ছেলে যাচ্ছেন, ওই ছেলে আপনার পায়ে ধরে সালাম করলো, লোকেরা জিজ্ঞেস করে তারা তোমার সালাম করলো কেন? বলে এটা আমার বোনের ছেলে। আবার একটা মেয়ে এসে সালাম করলো, জিজ্ঞেস করলেন এই মেয়ে তোমার সালাম করলো কেন? বলে এটা আমার নাতি হয়। আমার ভাইয়েরা আমরা এক একজন এক এক সাথে বিভিন্ন আত্মীয়তা হয়। আল্লাহ বলে বন্ধু গো, আমার একটা জমিনে আত্মীয় আছে, ওই আত্মীয়র নাম হলো আতিকুল্লাহ আবু বকর সিদ্দিক। আবু বকর আর যারা বলে আসল নাম তো আব্দুল্লাহ। আমাদের দেশে এমন আছে না, একজনের নাম আব্দুল করিম, লোকের জিজ্ঞাসা কিরে ওর নাম কি? কয় বল্টু। কিরে বল্টু গাছকা? কয় ওর ডাক নাম বল্টু, কিন্তু আসল নাম আবু বকর আব্দুল্লাহ। কথা কন ঠিক কি না? আরো যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের দুইটা নাম দিছে। কয়টা নাম? আরো জোরে বলেন, আর আওয়াজ করে বলেন কয়টা? বাবা রাখছে আব্দুল্লাহ, আল্লাহ দিছে সিদ্দিকুল্লাহ আবু বকর সিদ্দিক, আল্লাহ দিছে আতিকুল্লাহ আল্লাহর আত্মীয়। আমাদের কারো কারো আত্মীয় থাকে জমিনে, কারো কারো আত্মীয় থাকে আমেরিকায়, কারো কারো আত্মীয় থাকে আমার বন্ধুগণ হোয়াইট হাউসে, কারো কারো আত্মীয় থাকে আমার বন্ধুগণ আরব দেশে। আত্মীয়র বাড়ি আত্মীয় গেলে মেহমানদারি করে। আমার বাড়া দাদা যদি বিয়ের বাড়ি যায়, ছোট্ট নাতির কথা জিজ্ঞেস করে, বিয়ে জিজ্ঞেস করে আমার নাতির সঙ্গে করে আনলে না গেল, আমার নবী আল্লাহর কাছে যাবে গো। আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে। কারণ আল্লাহর প্রতিবেশী, আল্লাহর বন্ধুর রুমে বন্ধু ঢুকলে পারমিশন লাগে না, স্বামীর রুমে স্ত্রী ঢুকলে সালামে যথেষ্ট পারমিশন লাগে না। আমার বাইরে মুসল্লি আজান হয়ে গেলে মসজিদে ঢুকতে পারমিশন লাগে না। ছাত্র ক্লাসের মধ্যে নাম ঠিক থাকলে ক্লাসে ঢুকতে পারমিশন লাগে না। বাঙালি আমার বন্ধুগণ ভিসা নিয়ে বিদেশ গেলে, আবার বাংলাদেশে আসলে আইডেন্টি কার্ড থাকলে বাংলাদেশে আসতে আমার বন্ধুগণ আবার ভাইরা নতুন করে ভিসা করা লাগে না, শুধু প্লেনের টিকিট নিলে হয়। আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আবু বকর সিদ্দিক আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিবেশী। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছে কোরআনে কারীম 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা, আমি আমার পবিত্রতার শপথ করে বলতেছি, আমার নবীকে এমন একটা সাজ্জাদ জান্নিত অস্বাভাবিক অবিশ্বাসযোগ্য একটা মেরাজ দিয়েছি, ভ্রমণ করিয়েছি, যেই মেরাজের সঙ্গী আমার আবু বকর সিদ্দিক। আর যারা বলেন, কারণ আবু বকর সিদ্দিক হলো আতিকুল্লাহ আল্লাহর নিকটাত্মীয়। জোরে বলেন আল্লাহর, জোরে হন আল্লাহর হাসর মানুষ, আল্লাহ যখন আল্লাহর হাসর, আরো যখন হাসর। আমার ভাইরা মন্ত্রীর কাছে যদি দেখা করা লাগে, এপিএসের অনুমতি লাগে, এমপির সাথে যদি দেখা করা লাগে তার পীর অনুমতি লাগে, ঠিক তেমনি ভাবে আমার ভাইরা আল্লাহর সাথে দেখা করতে যাবে আমার নবী আল্লাহর আত্মীয় আবু বকর সিদ্দিক। এই জন্য আমার নবীর কদমের আওয়াজ আরশে মুআল্লার মধ্যে শোনা যায়, কারণ আমার নবী মেরাজ করেছেন লিনুরিয়াকুম মিন আয়াতিনা, আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শনগুলো, জান্নাত জাহান্নাম, সপ্তম আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর, সব আল্লাহর নিয়ামত আমার আল্লাহ আমার নবীকে দেখিয়েছেন নূরানী চক্ষু মোবারকে। আমার নবী যা যা দেখেছেন তার সাথে আরেকজন সঙ্গী যিনি কোট করে করে সব কিছু দেখার মতো, সব কিছু অনুভব করার মতো আল্লাহ শক্তি দিয়ে যাকে নিয়ে গেছেন, ইনি হলো আবু বকর সিদ্দিক। এই জন্য আমার আল্লাহ বলে নামাজ পড়বা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, যারা হলো ইয়্যাকা না'বুদু
আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? জোরে হয় না, আরো জোরে। আল্লাহর ইবাদত করব। ইয়্যাকা নাস্তাইন, বিপদে মুসিবতে কার কাছে চাইবো? জোরে হয় না, আরো জোরে বলেন। তবে উসিলা আল্লাহর ওলিদের ওসিলা দাওয়াত কোরআন শরীফের, ওসিলা সূরা আনআমের, ওসিলা সূরা ইয়াসিন শরীফের, ওসিলা দরুদ শরীফের, ওসিলা মাজার পাকের জিয়ারতের, ওসিলা হুজুরের হাতে নামাজের পরে দোয়া চাওয়ার। কিন্তু আল্লাহর কাছে বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরবো, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইবো। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহর ইবাদত করবা, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, নুসরত চাইবা, আমি আল্লাহর কাছে সহযোগিতা চাইবা। আল্লাহ গো, কোন পদ্ধতিতে ইবাদত করব, কোন পদ্ধতিতে চাইব? আমার আল্লাহ বলে আমার নবীর পদ্ধতিতে, আমার নবী যেভাবে চেয়েছেন সেভাবে চাইবা। আল্লাহ তোমার নবীর সাথে তো কোনো মেসাল মিলে না। তোমার নবী যদিও বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, কিন্তু আল্লাহ গো, আমার নবী যেভাবে পড়েছে আমাদের পক্ষে অতগুলো সম্ভব না, এমন ভাবে সম্ভব না। আরেকজন দুনিয়ার ফটোকপি আমাদের দাও। আমার আল্লাহ বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার নবীর পরে আবু বকরের মতো যদি কেউ নামাজ পড়ে সিজদারে, আমি আল্লাহর কাছে যদি চাই, আমি আল্লাহর কাছে যদি নবীর মহব্বত চাই, আমি আল্লাহ আবু বকরের মতো চাইলেও কবুল করে নেব। সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা হুম রাফিকা। তোমরা একটা সহজ সরল পথ চাও, যে পথে গেলে আমি আল্লাহ পাওয়া যায়।